যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ ভাতি। অথবা চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে দংশিনী যারে। অথবা কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। অথবা স্বদেশের উপকারে নাহি যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। প্রবাদ বাক্যের মতো বহুল পরিচিত চরণগুলো লিখেছিলেন খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের কবি কৃষ্ণচন্দ্র মজুমদার। 1834 সালের 10 জুন খুলনা জেলার সেনহাটি গ্রামের এক বৈদ্য পরিবারে তার জন্ম। পিতা মানিক্যচন্দ্র মজুমদার, মাতা ব্রহ্মাময়ী দেবী। 1839 সালে গ্রামের পাঠশালায় লেখাপড়া শুরু। আর্থিক অসচ্ছলতার কারণে তার পক্ষে উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। বরিশালের কৃত্তিপাশা জমিদার বাড়ির অর্থানুকূল্যে তিনি তার যাপিত জীবনে একটু স্বাচ্ছন্দ্যের দেখা পেয়েছিলেন। কৈশোরে 1848-49 সালে কৃষ্ণচন্দ্র সহপাঠীদের কুপরামর্শে বাড়ি থেকে পালিয়ে কলকাতার কালীঘাট যান। সেখানে আত্মীয়দের কাছে ধরা পড়ে এবং তারা তাকে বাড়িতে পাঠায়। বাড়িতে এসে আগ্রহ নিয়ে আবার লেখাপড়া শুরু করে। বাংলা ভাষার প্রতি ছিল তার গভীর অনুরাগ। জমিদারদের ছেলের সঙ্গে তিনি ঢাকায় আসেন এবং তার এক জ্ঞাতি ভাই ঢাকা জজকোর্টের উকিল গৌরচন্দ্র দাসের আশ্রয় থেকে ঢাকা নর্মাল স্কুলে শিক্ষালাভ করেন। এখানে তিনি সংস্কৃত এবং ফার্সি ভাষা শেখেন। এ সময় থেকেই তার কাব্যচর্চা শুরু হয়। 1850 থেকে 52 সালে সংবাদ প্রভাকর, ভাস্কর, তত্ত্ববোধিনী প্রভৃতি পত্রিকায় পাঠ করেন এবং লেখা শুরু করেন। কবি ঈশ্বর গুপ্তের সাথে তার পরিচয় এবং ঘনিষ্ঠতা বাড়ে এবং তার সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকায় বেশি বেশি লেখা শুরু করেন। এই সময়ে তিনি ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হন। কৃষ্ণচন্দ্র 1853 সালে বরিশালের কৃত্তিপাশা বাংলা বিদ্যালয়ের প্রধান পণ্ডিত পদে যোগদান করেন এবং তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি 1854-55 সালে ঢাকার নর্মাল স্কুলে যোগদান করেন, কিন্তু কর্তৃপক্ষের সাথে মতবিরোধ হওয়ায় চাকরি ছেড়ে তিনি চলে আসেন। পরে 1860 সালে মডেল স্কুলে যোগদান করেন। এর মধ্যে 1857 সালে মানিকগঞ্জ জেলার সুয়াপুর গ্রামের উমাশঙ্কর সেনের কন্যা অমৃতময়ী দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1860 সালে মনোরঞ্জিকা পত্রিকার সম্পাদনা করেন। ব্রাহ্ম সমাজের নেতা ভূদেব মুখোপাধ্যায়, ব্রজসুন্দর মিত্র, হরচন্দ্র বসু প্রমুখ ব্যক্তির সংস্পর্শে আসেন এবং হরিশ্চন্দ্র মিত্র ও প্রসন্ন কুমার সেনের সাথে মিলে কবিতা কুসুমাবলী পত্রিকার সম্পাদনা করেন। তিনি বিভিন্ন স্কুলে দীর্ঘ 19 বছর শিক্ষকতা করেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি ছিলেন খুবই নিষ্ঠাবান। অনেক কীর্তিমান ব্যক্তি তার ছাত্র ছিলেন। মাঝখানে বেশ কিছুদিন তার স্মৃতিবিভ্রম ঘটে, পরে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। কৃষ্ণচন্দ্রের বিখ্যাত কাব্যগ্রন্থ সদ্ভাব শতক প্রকাশিত হয় 1861 সালে। নীতি ও উপদেশমূলক এই কাব্যটি পারস্য কবি হাফিজ ও সাদির কাব্যদর্শে রচিত। বাল্যকালে তার একটি ছদ্মনাম ছিল রামচন্দ্র দাস, সংক্ষেপে রাম। তাই পরিণত বয়সে 1868 সালে তিনি রামের ইতিবৃত্ত নামে একটি আত্মচরিত্র রচনা করেন। 1871 সালে মহাভারতের বাসক নহুষ সংবাদ অবলম্বনে রচিত তার অপর গ্রন্থ মোহভোগ। 1874 সালে ঢাকা থেকে যশোরে আসেন এবং যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক নিযুক্ত হন। 1882 সালে কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত কাঙাল হরিনাথের গ্রামবার্তা প্রবাসিকা এবং নড়াইলের আশ্চর্য ও সংস্কৃত চন্দ্রিকা প্রভৃতি পত্রিকায় প্রবন্ধ লিখতে শুরু করেন। 1833 সালে কৈবত্য তত্ত্ব তার একটি দর্শন বিষয়ক গ্রন্থ। মৃত্যুর পরে প্রকাশিত হয় তার নাটক রাবণবধ। এছাড়া তার অপ্রকাশিত গ্রন্থের সংখ্যা ছিল 15টি। তার রচনায় প্রসাদগুণ সম্পন্ন এবং কবিতা অনেক পংক্তি প্রবাদ বাক্যের মতো, যেমন চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেতন বুঝিতে পারে। এই পংক্তিধারী কবিতাটি একসময় স্কুল পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত ছিল। শেষ জীবনে 1893 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। পেনশনের
সামান্য কটি টাকা নিয়ে রোগ শোক দুঃখ দারিদ্র্যের মধ্যে কৃষ্ণচন্দ্র সেনহাটিতে বসবাস করেন। বিবিধ রকমের সঙ্গীত রচনা করে অবসর জীবন কাটান। 1907 সালের 13ই জানুয়ারি তার মৃত্যু হয়।